এই কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, গণমানুষের নেতা, দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, পটুয়াখালী মহামাটি মানুষের নেতা, সাবেক সফল স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। আজকে শান্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের নাশপাত জেনারেশন মন্ত্রী উপস্থিত আছেন, আমাদের পটুয়াখালীর অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ জনাব মাসুদ আহমেদ ভাইয়ের পান্না, উপস্থিত আছেন গোলাম রহমান সাহেব, মুজিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমার রবি সাহেব, আমাদের সিদ্দিকী সাহেব, সাহেব অ্যাডভোকেট মিজান সহ স্টেজে যারা উপস্থিত আছেন সবাই, বিএনপির মূল দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা এবং মিডিয়ার প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে এখানে এলাম, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, অনেকদিন পর এখানে স্টেজ হয়েছে, এখানে এসে আপনাদের সবার সঙ্গে দেখা হয়েছে, আমি অত্যন্ত আনন্দ এবং অনেক কথা বলার ছিল, বলা যাবে না, তবে আমি এটুকু বললাম যে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, উনি অনেকদিন যাবত ওনাকে সাজা দেওয়া হয়েছিল, উনি এখনো অসুস্থ, আগামী মাসের 7 তারিখে উনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন, আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এখনো লন্ডনে আছেন, উনি ওনার মামলাগুলো প্রায় শেষ হয়ে আসছে, উনি শিগগিরই বীরের বেশে আমাদের আর একটু আগে আমার বক্তব্যের আগে নির্বাচনের ব্যাপারে বলেছেন, নির্বাচন করেছে ওনাদের, আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হলে আমাদের সময় লাগবে, কারণ বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এমন কোন ইনস্টিটিউশন নাই যেটাকে ধ্বংস করে নাই। আমাদের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে, এখন আমাদের নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং সেটার জন্য অল্প কিছু সময় লাগবে। নির্বাচন কমিশন ঢেলে সাজালেও তো নির্বাচন করা যাবে না, আপনাদের পুলিশ দরকার আছে না, আপনাদের বিডিআর দরকার আছে না, আনসার বিডিপি দরকার আছে না, অ্যাডমিনিস্ট্রেশন দরকার আছে না, আইন আদালত দরকার আছে না, এগুলো সব ঠিক করতে বেশ কিছু সময় লাগবে। এখন আপনি বলতে পারেন যে বেশ কিছু সময় কি, বেশ কিছু সময় হলো একটা যৌক্তিক সময়, আপনি আনলিমিটেড টাইমও চাইতে পারবেন না, আর আগামীকাল ইলেকশন সেটাও বলতে পারবেন না, একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা করতে হবে। এবং সেটা করতে হলে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকার, একটা জিনিস আমি বলে দেই, ডক্টর ইউনূস সাহেব সহ ওনার যে অ্যাডভাইজাররা আছে, উপদেষ্টারা আছে, প্রত্যেকেই কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো মানুষ, তারা সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, এক্সপেরিয়েন্স, দূরদর্শী, সব ওনারা পারেন, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ওনারা কিন্তু পলিটিশিয়ান না, ওনারা কিন্তু রাজনীতিবিদ না, কাজে সেই জন্য আমাদেরকে সাহায্য করতে হবে ওনাদেরকে এই সমস্ত ইনস্টিটিউশন গুলা ঢেলে সাজিয়ে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। সেখানে আমরা এই 16 বছর পরে আওয়ামী লীগের এই রাতের ভোট, নিশি ভোট, জেলখানার ভোট, উপরের ভোট, নিচের ভোট, ভুয়া ভোট, আমি দামির ভোট, এগুলো বাদ দিয়ে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণ যাদেরকে ভোট দিবে তাদের হাতে দেশের শাসন ভার ছেড়ে চলে যাবেন, সেটাই তো নিয়ম, সেটাই করতে হবে।
এবং এইটা করার মধ্যে এখন যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়িয়েছে, শেখ হাসিনা আপনার এই দেশ থেকে তাড়িয়েছেন, আর তাদের এই দেশে ফেরার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। তার নামে ইন্টারপোলে কেস হয়েছে, তার ছেলের নামে আমেরিকায় কেস হয়েছে, তার ভাই বোনের নামে কেস হয়েছে, বোনের নামে কেস হয়েছে। ওনার যত মিনিস্টার আছে সব পালিয়েছে, যত এমপি আছে সব পালিয়েছে, ওনার কি বলে যত চেয়ারম্যান আছে সব পালিয়েছে, ওনার ইমাম সাহেবরাও পালিয়েছে। তো কাজী ওনার আসতেছে না, ওই হুমকি ধুমকি দেবে, টেলিফোনে একটু বলবে যে আসি, একটু করে ঢুকে বললাম এই সেই, কিন্তু কোনো কাজে হবে না, ওনার আসতেছে না। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন। তবে একটা জিনিস আমি সাবধান করে দিই, ওনারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখানে মারামারি করবে, ওখানে খুন করবে, মানে এই কি বলে লুটপাট করবে, আগুন লাগাবে, যে ঢাকাতে আগুন লাগিয়েছে, এগুলা কিন্তু ওনারা করতে থাকবে। এগুলা কারা করতেছে? এগুলা কিন্তু দিল্লি থেকে ওনারা করতেছে না, ওনাদের যে এজেন্ট আছে বাংলাদেশে, সেই এজেন্ট এই কাজগুলো করতেছে। তো সেই এজেন্ট গুলা কারা জানেন? রয়ের এজেন্ট, এবং সেই রেপলার ধরনের সব র কিন্তু পর্তুগালিতে আছে। আপনারা সাবধানে থাকবেন, এরা কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া বাজাই দেবে, কনস্পিরেসি করবে। ওই যে একটা কথা আছে না, যে সবাই সব জিনিস আবিষ্কার করেছে, এই র কি আবিষ্কার করছে? তারা ষড়যন্ত্র আবিষ্কার করে। তো ওদের থেকে সাবধানে থাকবেন। আর একটা কথা আমি বলি, সেটা হলো এই যে কি বলে, আরে তো ভুলে গেলাম, বলেন আপনারা কোন সাবজেক্ট শুনতে চান? শোনেন, ইলেকশন যখন হবে তো নমিনেশন হবে। নমিনেশন আপনারা কাকে দেবেন? যে যোগ্য ব্যক্তি তাকেই দেবেন। তো ওই আগাছারে কি নমিনেশন দিবেন? তো ওই চিন্তা দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এই আগাছাতে যে কোনোদিন নির্বাচন হবে না, তাদেরকে কেউ নমিনেশন দিবে না। আপনাদের মধ্যে আমি একটা কথা বলে দেই, যখন 96 সালে আমরা ইলেকশন করেছিলাম, তখন কিন্তু বিএনপি এই সারা বাংলাদেশের 300 আসনে 300 ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পায় নাই। মনে আছে আপনাদের সেই কথা? সুন্দর ট্রেনিং দিয়েছে। এখন আপনাদের 300 আসনে কমসে কম 2500 ক্যান্ডিডেট আছে, যারা সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত। কাজেই আপনাদের এই আগাছার ভয় করার দরকার নাই। তো যাই হোক, ভাইরা কথা বলে তো অনেক বলা যায়, আগানের সময় হয়ে গেছে। এখানে অনেক কম্বল আছে, তো আমরা মাত্র 3খানা কম্বল, তিনজন মহিলাকে 3টা কম্বল আমরা দিব। বাকি কম্বল গুলো একটু পরে আপনারা নেবেন। আর এরপরে আমরা ক্লাব উদ্বোধন করবো। তারপর আমাদের নামাজের ব্রেক। নামাজের পরে কি হবে না হবে আমরা বলে দিব। তো আপনারা যে আমাদেরকে দাওয়াত করেছেন এবং আমরা এসে আপনাদের সঙ্গে অনেকদিন হয়ে দেখা হলো, হাসি মুখে দেখা হলো। এখনো সেই আওয়ামী লীগের অত্যাচারের ভয় নাই, অ্যারেস্টের ভয় নাই, ওই আয়নাগরের ভয় নাই, ওই হেলিকপ্টার থেকে গুলি করার ভয় নাই। এটি আল্লাহ ওসির রহমত। আপনারা সবাই হাসি মুখে দেখা করছেন না? কোনো অ্যারেস্টের ভয় আছে? পুলিশ দেখতেছেন, র দেখতেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তারেক রহমানের জন্য দোয়া করেন, আমাদের সবার জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। জাকির হাওলাদার, তানভীর মুন্সি, সাদ্দাম আকন, সোহাগ মাতব্বর, মামুন হাওলাদার, মিজান মোল্লা, রাসিল আকন, শামীম মাতব্বর, মাসুম হাজি, রফিক চৌধুরী, রাকিব ভাঙ্গি, ফারুক মাতব্বর, সাইফুল শিকদার, খায়রুল কবির, মানিক শিকদার, সাদ্দাম। মুখ করতে হবে, একটু ওয়েট করো না ভাই। এরপর হচ্ছে নিলুফা
নির্ভা কম্বল গ্রহণ করবেন। তারপর হচ্ছে জামিলা বেগম, জামিলা বেগম আর বাকি যাদের লিস্টে আছে সবাই ক্লাব থেকে কম্বল নিয়ে যাবেন।